দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে তোমাদের ইতিহাস বিষয়ের প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ অধ্যায় থেকে 2025 সালের মাধ্যমিক পরীক্ষার সাজেশনে ঠিক বা ভুল নির্ণয় আলোচনা করা হয়েছে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থেকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। প্রথমটি দেখো, ভগ্না ডিহির মাঠে 1855 খ্রিস্টাব্দে 7ই জুলাই সাঁওতাল বিদ্রোহ শুরু হয়। এটি ঠিক। পরের দাগেটি দেখো, সাঁওতাল বিদ্রোহ উলগুলান নামে পরিচিত। এটি ভুল। সঠিক কি হবে? সঠিকটি হবে সাঁওতাল বিদ্রোহ হুল নামে পরিচিত। 37 দাগেটি দেখো, সাঁওতাল বিদ্রোহের প্রধান নেতা ছিলেন বীর সিং ও কালো প্রামাণিক। এটি উত্তর ভুল। ঠিক হবে, সাঁওতাল বিদ্রোহের প্রধান নেতা ছিলেন সিধু ও কানু। পরেরটি দেখো, ইংরেজরা জোর করে সাঁওতালদের নীল চাষে বাধ্য করে। এটির উত্তর ঠিক। পরেরটি, সিধু ও কানহু সহ অন্যান্য নেতাদের ফাঁসি দেওয়া হয়। এর উত্তরটি হবে ঠিক। পরেরটি দেখো, বহিরাগতদের সাঁওতাল পরগনায় প্রবেশ নিষিদ্ধ করা হয়। এর উত্তরটি হবে ভুল। ঠিকটি কী হবে? ঠিক হবে, ইউরোপীয় মিশনারি ব্যতীত বহিরাগতদের সাঁওতাল পরগনায় প্রবেশ নিষিদ্ধ করা হয়। পরের দাগে প্রশ্নটি দেখো, সাঁওতাল বিদ্রোহে নিম্নবর্গের হিন্দুরাও অংশগ্রহণ করেছিল। এর উত্তরটি হবে ঠিক। পরের ঠিক ভুলটি দেখো, সাঁওতাল বিদ্রোহের পেছনে ধর্মীয় উন্মাদনা কাজ করেছিল। উত্তরটি হবে ঠিক। পরের ঠিক ভুলটি দেখো, মুন্ডা বিদ্রোহকে মুন্ডা হুল বলা হয়। উত্তর এটা হচ্ছে ভুল। ঠিকটা কি হবে? ঠিকটা হবে, মুন্ডা বিদ্রোহকে উলগুলান বলা হয়। পরেরটি দেখো, বিরসা মুন্ডা মিশনারি বিদ্যালয়ে পড়াশোনা করেন। উত্তরটি হবে ঠিক। 45 থেকে ঠিক ভুলটি দেখো, বিরসা মুন্ডা মুন্ডাদের কাছে নিজেকে অলৌকিক ক্ষমতাধর একজন ব্যক্তিত্ব হিসাবে তুলে ধরেন। উত্তরটি হবে ঠিক। পরেরটি দেখো, বিরসা মুন্ডা ধর্মীয় ভাবাবেগ দ্বারা মুন্ডাদের সংগঠিত করেন। এর উত্তরটি হবে ঠিক। পরের দাগেরটি দেখো, মুন্ডারা বিরসাকে সিং বোঙা বা সূর্য দেবতা বলে মনে করতেন। উত্তরটি হবে ঠিক। পরের প্রশ্ন দেখো, কোল বিদ্রোহের ফলে ছোটনাগপুর প্রজাস্বত্ব আইন পাস হয় 1908 খ্রিস্টাব্দে। এটি উত্তর ভুল। ঠিকটি হবে, মুন্ডা বিদ্রোহের ফলে ছোটনাগপুর প্রজাস্বত্ব আইন পাস হয় 1908 খ্রিস্টাব্দে। পরের ঠিক ভুলটি দেখো, সাঁওতালদের গোষ্ঠীবদ্ধভাবে জমি চাষ প্রথার নাম ছিল খুদকাঠি প্রথা। এটির উত্তর ভুল। ঠিকটি হবে, মুন্ডাদের গোষ্ঠীবদ্ধভাবে জমি চাষ প্রথার নাম ছিল খুদকাঠি প্রথা। পরেরটি দেখো, সন্ন্যাসী ফকির বিদ্রোহ ছিল একটি ধর্মীয় বিদ্রোহ। এটির উত্তর ভুল। ঠিকটি হবে, সন্ন্যাসী ফকির বিদ্রোহ ছিল একটি ইংরেজ বিরোধী সশস্ত্র কৃষক বিদ্রোহ। পরের ঠিক ভুলটি দেখো, গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস সন্ন্যাসী ফকিরদের হিন্দুস্থানের যাযাবর বলে উল্লেখ করেছেন। উত্তরটি হবে ঠিক।
পরের ঠিক ভুলটি দেখো, ৭৬ মন্বন্তরের সময় ক্ষুধার্ত চাষিরা দলে দলে সন্ন্যাসী ফকির বিদ্রোহে সামিল হয়। উত্তরটি ঠিক। পরের ঠিক ভুলটি দেখো, সন্ন্যাসী ফকির বিদ্রোহ ছিল বাংলার প্রথম কৃষক বিদ্রোহ। এর উত্তরটি হবে ঠিক। পরের ঠিক ভুলটি দেখো, সন্ন্যাসী ফকির বিদ্রোহে প্রায় ৫০,০০০ মানুষ সামিল হয়েছিল। এর উত্তরটি হবে ঠিক। পরের ঠিক ভুলটি দেখো, সন্ন্যাসী ফকির কৃষকরা তীর্থে গেলে ইংরেজরা তাদের ওপর তীর্থকর বসাতো। উত্তরটি ঠিক। পরের ঠিক ভুলটি দেখো, ১৭৬০ খ্রিস্টাব্দে পাবনায় ইংরেজ কুঠি আক্রমণের মধ্যে দিয়ে প্রথম সন্ন্যাসী ফকির বিদ্রোহ শুরু হয়। উত্তরটি হবে ভুল। ঠিকটি হবে ১৭৬৩ খ্রিস্টাব্দে ঢাকায় ইংরেজ কুঠি আক্রমণের মধ্যে দিয়ে প্রথম সন্ন্যাসী ফকির বিদ্রোহ শুরু হয়। পরের ঠিক ভুলটি দেখো, ভাগলপুর থেকে রাজমহল এলাকায় বিদ্রোহ দ্রুত ছড়িয়ে পড়েছিল। উত্তরটি হবে ঠিক। পরের ঠিক ভুলটি দেখো, হিন্দু পেট্রিয়ট পত্রিকায় হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় লিখেছিলেন যে অর্থনৈতিক শোষণই সাঁওতালদের বিদ্রোহ করতে বাধ্য করেছিল। এর উত্তরটি হবে ঠিক। পরের ঠিক ভুলটি দেখো, হিন্দু পেট্রিয়ট পত্রিকায় লেখা হয়েছিল সাঁওতালদের জোর করে বেগার খাটানো হয়েছে এবং অতিরিক্ত খাজনা দিতে বাধ্য করা হয়েছে। এর উত্তরটি হবে ঠিক। পরের ঠিক ভুলটি দেখো, সাঁওতাল বিদ্রোহের ফলে সাঁওতালদের জন্য গড়ে তোলা হয়েছিল সাঁওতাল পরগনা। উত্তরটি হবে ঠিক। ঠিক ভুলটি দেখো, মুন্ডারা বিশ্বাস করত যে তাদের নেতা বিরসা মুন্ডা নানা রকম অলৌকিক ক্ষমতার অধিকারী। উত্তরটি হবে ঠিক। এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো এবং ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করো। পরের ঠিক ভুলটি দেখো, মুন্ডা উলগুলানের একমাত্র লক্ষ্য ছিল দিকুদের বিতাড়ন। উত্তরটি হবে ভুল। ঠিকটি হবে, মুন্ডা বিদ্রোহের একমাত্র লক্ষ্য ছিল দিকুদের বিতাড়ন এবং ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে বিরসার শাসন প্রতিষ্ঠা করা। পরের ঠিক ভুলটি দেখো, সন্ন্যাসী ফকির বিদ্রোহে ক্ষমতাচ্যুত জমিদার ছাঁটাই হওয়া সৈনিক ও বিতাড়িত কৃষকরাও যোগ দিয়েছিল। উত্তরটি হবে ঠিক। পরের ঠিক ভুলটি দেখো, সন্ন্যাসী বিদ্রোহের নেতা ভবানী পাঠকের ফাঁসি হয়। উত্তরটি ভুল। সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে ভবানী পাঠক বীর বিক্রমে যুদ্ধ করে মারা গিয়েছিলেন। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রজ্ঞেশ টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো। ধন্যবাদ।